বাবুরে অনেকদিন পরে দেশি মাছ পাই এত খুশি হয়েছি মানে বলার বাইরে। তো মানে এই যে কালার অনেক সুন্দর হয়েছে না, নতুন আলু দিয়ে আনছি এরকম নতুন আলু দিয়ে। আর ইসা মাছের ভিডিও তো আগে দিয়ে লাইছি, মানে একসাথে আনছি। তো বেশি বড় হয়েছে যে ভিডিও দুগা করছি আর কি, ওই জন্যে। তানারা আবার মনে করি না ভিডিও দুবে ছেড়ছি। তো মানে ইসা মাছ ভাজি করলাম, বাড়া মাছ ভাজি করি, ওই ভিডিওটা দিছিলাম। তো আর বাটা মাছগুলো অনেক বেশি, তো ওগুলো এক ভাগ 500 টাকা দিয়ে এনেছে, প্রায় 2 কেজির মতন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইসা মাছ করে তো দেখাইছিলাম, ভিডিওর ভিতরে আই গেছে, এটা তো আর ইয়ে করা সম্ভব না, স্কিপ করা। তো অনেকদিন পরে দেশের মাছ পায়, সবাই ঘরের মানে খুশি যে মানে আমাদের হাতিয়া, বিশেষ করে কেউ চিনেন কিনা জানি না, নোয়াখালী হাতিয়া বা সন্দীপ হাতিয়া বলে বেশি চিনে। তো আমরা তো নদী দ্বীপ অঞ্চলের মানুষ, আমাদের চারিপাশের নদী, আমরা দ্বীপের মানুষ, এই জন্য আমরা সাগরের মাছ বেশি খাই, নদীর মাছ। আর জিওল মাছও খাই, কিন্তু নদীর মাছ বেশি, যেহেতু আমাদের বাড়ির দরজার মধ্যে নদী। তো অন্যকারে মানে শহরে থাকি, এই কারণে দেশের মাছ খাইতে পারি না। তখন আজকে হালি শহরে তো নাইছে, তারপরে মানে মাছগুলো অনেক খুশি, তাজা একদম টাটকা, বরফ ছাড়া। তখন পুরো শেষ হয়ে গেছে, অনেকগুলো কথা কইতে কইতে মাছগুলো ধুয়ে এলেছি। দেখছি নি মাশাল্লাহ দিলে কি চিকচিক করে, মাছের কালার কত সুন্দর। তাজা মাছের চেহারা এমনিতে আলাদা একটা মানে কালার, দেখতে সুন্দর আছে। তো কয়েকজন নতুন দুগে আলু দেওয়া লাগে, ভালো লাগবে। তখন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ব্যাগ মানে লুচি আর কি রেডি করে বাটা মাছগুলো রান ফেললে। তখন কড়াই দিয়ে চুলের উপরে তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে একটু জিরা বাটা, একটু রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তো দিয়ে একটু অল্প করে পানি দিয়ে লাড়ি চাড়ি দিলাম আর কি। মশলা কিনে একবারে মানে কষানি হয়েছে, আর আলু দিন দিছে, কারণ বাটা মাছ তো জানেনি নরম, তখন আলুরে একবারে ভালো করে কষা হালাইতে হইব, কারণ বাটা মাছ একবারে নরম। তখন আলু মজি গেছে, একদম হয়ে গেছে, আলু হয়ে গেছে। কারণ মাছ বিন্দি ভালো করে লাড়ি চাড়ি মিক্স করে দিয়ে আর কি, যেন আর যেন চড়ি না লাগান লাগে, কারণ জানে তো আবার কম লাগানো করে যে বাটা মাছ নরম। তখন জল গরম, আমি সব তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করি। দেখছি না দিবের লগে লগে জল উতরে গেছে, আর টমেটো দিই সুন্দর করে বোয়াই দিছি আর গুঁড়ি দিছি। তো আর মানে তরকারি যেহেতু আলু বেশি কষা নিয়ে গেছে, জল বেশি দিই, এই জন্য তরকারি কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। এই জন্য আর এই ধনিয়া পাতা কিন্তু কইতেন দিছি জানেন, আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম, এখন তো ধনিয়া পাতা শেষ, পাওয়া যায় না। তখন ফ্রিজ থেকে বার করে যে ধনিয়া পাতা দিচ্ছি, মাশাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে আমার তরকারি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসবে আর কি। তো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন। আপনি যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, আমিও করব। একজনকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন আগাতে পারে না। তো ভালো থাকবেন।